মেথড যে ব্যাপারটা আমরা দেখলাম গেট মেথডের ক্ষেত্রে, ইন দ্যাট কেস গেট মেথডের ক্ষেত্রে যেটা হচ্ছে কোনো সিম্পল পেজ যেখানে কোনো সেনসিটিভ ইনফরমেশন নেই অথচ পেজটা বারবার কল হচ্ছে, এরকম যদি কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করব। পোস্ট মেথড আমরা সেখানে ইউজ করবো যেখানে সেনসিটিভ ইনফরমেশনস আর ইনভলভড, যেখানে আমাকে আটমোস্ট সিকিউরিটি নিতে হবে, সেখানে আমি পোস্ট মেথড ইউজ করব। দ্যাটস দ্য ডিফারেন্সেস। ওকে, ঠিক আছে। সো করে দেখবে, আমি যেভাবে করে দেখালাম সেভাবে করে দেখবে। গেট মেথডের ক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো ডিসপ্লে হচ্ছে, পোস্টের ক্ষেত্রে ডিসপ্লে হচ্ছে না। ওকে, ঠিক আছে। নাও আমরা যেখানে যাব সেটা হলো সিএসএস। ওকে, সিএসএস বেসিক্যালি যেটা হয় এইচটিএমএল পেজে তুমি যদি কিছু স্টাইল এলিমেন্ট অ্যাড করতে চাও, in that case we can use CSS. The full form of CSS is cascading style sheets. Okay, so let us see যে কি কি হয় CSS এর ক্ষেত্রে। Okay, basically CSS describes how HTML elements are to be displayed on the screen. That's the main thing. CSS describe করে, CSS define করে, direct করে HTML এলিমেন্ট গুলো স্ক্রিনে কি করে ডিসপ্লে হবে। Okay, now to doing that CSS saves lots of work, আমাদের lots of repetitive work CSS সেভ করে। কি করে করে দেখাবো আমি। বারবার একই, ধরো একই টাইপের স্টাইল, একই স্টাইল তুমি বারবার রিপিট করবে তোমার পেজে। ওকে, ইন দ্যাট কেস তুমি এক জায়গায় লিখলেই হয়ে যায় স্টাইলটা। বারবার HTML হলে কি হবে, তোমাকে বারবার, ধরো তুমি HTML এর ক্ষেত্রে ধরো তুমি ফন্ট কালারটা তুমি একই ফন্ট কালার ডিফারেন্ট পেজে ডিফারেন্ট জায়গায় রাখবে, সেক্ষেত্রে ডিফারেন্ট জায়গায় ফন্ট কালার তোমাকে উল্লেখ করতে হবে। CSS এর ক্ষেত্রে সেটা করতে হবে না। ওকে, তো আমি দেখাচ্ছি। তো CSS saves a lot of work in that way. Now external style sheets are stored in CSS files. External style sheet তুমি CSS এ স্টোর করতে পারো, দেখাবো আমরা পরে আস্তে আস্তে। Now HTML was never intended to contain tags for formatting a web page. HTML was created to describe the content of the web page basically, but in case of CSS এর ক্ষেত্রে আমরা এগুলো সব করতে পারি। ওকে, এই প্রবলেম গুলোকে আমরা সব সলভ করতে পারি। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম তারা CSS তৈরি করে, W3C বলি আমরা। ঠিক আছে, তো লেট আস সি দ্য সিনট্যাক্স, বিকজ আমাদের অত হিস্ট্রি জিওগ্রাফিতে অত বেশি লাভ নেই, আমরা একটু সিনট্যাক্সের দিকে জাস্ট আমরা যে বুঝে নিলাম যে CSS টা কিভাবে অ্যাডভান্টেজিয়াস দেন HTML, দেন আমরা সিম্পলি সিনট্যাক্সে মুভ করি। তো CSS এর সিনট্যাক্স ভালো করে খেয়াল করবে, এখানে কিছু বোঝার জিনিস আছে, মাথায় রাখার জিনিস আছে। CSS রুল সেটস কনসিস্ট অফ এ সিলেক্টর এন্ড এ ডিক্লারেশন ব্লক। দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে ডিক্লারেশন ব্লক। CSS দুটো জিনিস নিয়ে তৈরি হয়, CSS এর যে রুল সেট বলি আমরা, সেই রুল সেট দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে ডিক্লারেশন। সিলেক্টর, ধরো এখানে H1 টা হচ্ছে সিলেক্টর, H1 মানে হেডিং যেটাকে আমরা বলতাম, হেডিংটা হচ্ছে সিলেক্টর। ডিক্লারেশনের ক্ষেত্রে আমি কিছু ডিক্লেয়ার করলাম। কি করলাম, দুটো জিনিস ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে কালার ইজ দ্য প্রপার্টি অফ দিস সিলেক্টর, সো কালার তার ভ্যালুটা হচ্ছে ব্লু। ওকে, সেমিকোলন দিয়েছি। ফন্ট সাইজ ইজ অ্যানাদার প্রপার্টি, তার ভ্যালুটা হচ্ছে 12px, px means pixel, 12px. Okay, 12px, 14px, 13px, the size of the font actually. Okay, that is 12px. So these two are the declaration part, these two are coming on the declaration part, and H1 is coming on the selector part. So selector and the declaration. Okay, so this whole thing is comprising a CSS rule set. Okay, so this is a CSS rule set. Now selector points to HTML element you want to style. Selector কি করবে, তুমি সেই HTML এলিমেন্টটাকে পয়েন্ট করবে যাতে তুমি, ধরো আমি কোনো একটা পার্টিকুলার হেডিং কে ব্লু এবং ফন্ট সাইজ কে 12 করতে চাইছি, তো that will be pointed by this selector. Okay, now declaration block contains one or more declarations separated by semicolons. তুমি দেখতেই পাচ্ছ declaration ব্লকের মধ্যে one or more declarations will be there, can be there actually. Okay, each declaration includes a CSS property name and a value separated by a colon. Okay, দেখো তুমি পাচ্ছ প্রপার্টি আর ভ্যালুর মধ্যে কি আছে, কোলন বসে আছে। সো টু মাইন্ড ইট, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, প্রপার্টি এবং কোলনের মধ্যে প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে কি থাকবে, কোলন বসে থাকবে। ঠিক আছে, তো মাল্টিপল CSS declarations are separated with semicolons. The declaration blocks are surrounded by curly braces. You can see second bracket আমরা ইউজ করেছি curly braces. Okay, so selector and declarations will be separated by semicolons. Declaration, in the declaration there will be two parts, property and value, they will be separated by colons. Okay, up to this it is okay.
So now let us see. Now suppose there is an example. এখানে আমি কি বলেছি, there is a tag p. P means what? Paragraph tag. Okay, now here p is a selector. Here p is a selector. Okay, p is a paragraph tag, p is a selector. So p is a selector. Now opening and closing, within the opening and closing curly brace, I have written color colon equals to red, text align colon equals to center. So whatever paragraph, this paragraph will be center aligned. Okay, and the color of the font color will be red. I mean, okay, it will be red. So p is a selector in CSS, and these things it is there. Okay, now CSS selectors are used to find or select the HTML elements you want to style. We can divide CSS selectors into 5 categories. That is most important. আমাদের সবকটা ক্যাটাগরি দেখতে হবে, কিন্তু পাঁচটা ক্যাটাগরি টাইপের, পাঁচটা টাইপের সিলেক্টর হয়। সিম্পল সিলেক্টর, একটাকে বলি সিম্পল সিলেক্টর, সিলেক্ট এলিমেন্টস বেসড অন নেম, আইডি এন্ড ক্লাসেস। আমরা দেখব এরা কি করে, নেম, আইডি এবং ক্লাসের উপর বেস করে এলিমেন্টকে সিলেক্ট করে। কম্বিনেটর সিলেক্টর, সিলেক্ট এলিমেন্টস বেসড অন স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন দেম, আমরা দেখব। ওকে, pseudo class selector, select elements based on certain state. Pseudo element selector, select and style a part of an element. Attribute selector, select elements based on an attribute or attribute value. Now the beautiful thing of this CSS is তোমাকে এই সিলেক্টর গুলো তুমি যখন ইউজ করবে as per your need তুমি শিখে যাবে। তোমাকে মাথায় রাখতে হবে না স্যার আমি সিম্পল সিলেক্টর ইউজ করব না আমি কমপ্লেক্স সিলেক্টর, আই মিন কম্বিনেশন সিলেক্টর ইউজ করব, এন্ড লাইক দ্যাট, কম্বিনেটর সিলেক্টর ইউজ করব, লাইক দ্যাট। তুমি বুঝে যাবে কখন কোনটা ইউজ করতে হবে। ইউ উইল গেট ইট, দেয়ার ইজ নো প্রবলেম, ইউ উইল গেট ইট। ওকে, তোমার সেটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, তুমি ঠিক ঠিক বুঝে যাবে ঠিক সময়। ওকে, সো so this is the thing. 1 minute, sorry. So যেটা দেখলাম যে তার মানে কি আমরা এই যে সিএসএস এর যে ডিফারেন্ট টাইপস অফ সিলেক্টর, পাঁচটা ক্যাটাগরিতে যাকে ভাগ করেছি, সেই পাঁচটা ক্যাটাগরি আমরা দেখতে দেখতে শিখে যাবো আর কি। মানে পাঁচটা ক্যাটাগরি নিয়ে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই যে স্যার আমি কি করে মনে রাখবো পাঁচটা ক্যাটাগরি, একটা মনে রাখবো, অত ব্যাপার নেই, জাস্ট দেখলেই বুঝে যাবি, খুব সিম্পল। তো আমরা জেনারেল এটা দেখলাম যে সিএসএস এলিমেন্ট সিলেক্টর যেটাকে আমরা বলছি, মানে যেটাকে আমরা বলছি সিম্পল সিলেক্টর। ওকে, এলিমেন্ট সিলেক্টর বলতে বেসিক্যালি সিম্পল সিলেক্টরটাকে আমরা বোঝাচ্ছি। তো এলিমেন্ট সিলেক্টরের মধ্যে কি হচ্ছে, ধরা যাক পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, পি হচ্ছে এলিমেন্ট, এটা পি হতে পারে, এইচ হতে পারে, যা কিছু হতে পারে। সো পি হচ্ছে এলিমেন্ট, তার টেক্সটটাকে আমি বলেছি সেন্টার অ্যালাইনড হবে, কালারটাকে আমি বলেছি রেড হবে। এইটা হচ্ছে আমার সিএসএস এর ওই সিলেক্টরটা। ওকে, এটা গেল, ঠিক আছে। এটাকে রুল সেট আমি পুরো ডিফাইন করলাম, মানে রুল সেট বলতে পারি, সেই টোটালটাকে রুল সেট বলতে পারি। রুল সেটটা ডিফাইন করলাম যে এই জিনিসটা আমি যেখানে ইউজ করব, যে পেজে ইউজ করব, সেই পেজে যে প্যারাগ্রাফই আমি করি না কেন, সেই প্যারাগ্রাফ তার কালার রেড হবে আর সেটা সেন্টার অ্যালাইন হবে, ঠিক আছে। তাহলে সেটার এক্সাম্পল হচ্ছে এইটা, সিম্পল এক্সাম্পল হচ্ছে এইটা। দেখ এখানে আমরা কি করেছি, আচ্ছা এখানে আমরা যেটা করেছি দেখ, HTML হেড স্টাইলের মধ্যে আমি কি করেছি, স্টাইল বলে যে এলিমেন্টটা, মানে স্টাইল বলে যে ট্যাগটা, সেই স্টাইল ট্যাগের মধ্যে আমি পি হচ্ছে আমার এই যে সিলেক্টর পি, তার টেক্সট অ্যালাইন আমি ডিফাইন করেছি সেন্টার, কালার ডিফাইন করেছি রেড, বলে স্টাইলটা আমি কিন্তু ক্লোজ করে দিয়েছি। খুব ভালো করে দেখ, স্টাইলটা কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি। তো স্টাইলের মধ্যে আমার শুধু এইটুকুই ডিফাইন করা আছে যে আমার এই পেজে প্যারাগ্রাফটা হবে সেন্টার অ্যালাইনড এবং কালারটা হবে তার রেড। ওকে, এই স্টাইল এলিমেন্টের মধ্যে আমি এটা ডিফাইন করেছি, দিয়ে আমার হেড ক্লোজ, হেডের মধ্যে কিন্তু স্টাইল আছে, মাথায় রাখবি হেডের মধ্যে স্টাইল আছে, দিয়ে হেড ক্লোজ। এবার বডি শুরু করেছি, বডিতে আমি কি লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি একটা পি, এভরি প্যারাগ্রাফ, এটার প্যারাগ্রাফের মধ্যে তার কন্টেন্ট লিখেছি, ঠিক আছে। ওকে, আর প্যারাগ্রাফ আইডি একটা লিখেছি প্যারা 1। ওকে, তার মধ্যে একটা কিছু লেখা আছে, একটা টেক্সট লেখা আছে। ওকে, আবার একটা প্যারাগ্রাফ লিখেছি, একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখেছি এন্ড মি। ওকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে লেট আস সি যে আমার এর এফেক্ট কি হচ্ছে, আমি এই স্টাইল ট্যাগটা যে ইউজ করছি তার এফেক্ট কি হচ্ছে, তাহলে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো দেখি আমরা কি হচ্ছে। তো কপি করি, করে আমরা এতে যাই। এই কেউ ওয়েট করছে নাকি এসে আবার, দেখো আমরা সাবলাইম টেক্সটে যাই, ঠিক আছে। সাবলাইম টেক্সটে গেছি, দেখতে পাচ্ছিস তো, সাবলাইম টেক্সটে গেছি। এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করি, সেই ফাইলের মধ্যে আমি এটাকে রাখলাম।
আমি লিখেছি, এটা দেখতে না পেলে বলবি। এটা তো রাখলাম সাবলাইম টেক্সট দেখতে পাচ্ছিস, কপি করলাম, সেভ করি, কিছু একটা দিয়ে সেভ করি, একটা নাম টাম দিয়ে, সাপোজ css1, ঠিক আছে, css1.html, ঠিক আছে, ওকে, সেভ করলাম। তাহলে css1.html বলে একটা পেজ তৈরি হলো, ঠিক আছে। এটা কি হওয়ার কথা, এখানে আমি কি করেছি, স্টাইলের মধ্যে প্যারাগ্রাফটা ডিফাইন করেছি, প্যারাগ্রাফের সেন্টার হবে আর হবে কালারটা হবে রেড। এবার তিনটে প্যারাগ্রাফটা ইউজ করেছি, একটা পি যার মধ্যে আমি এভরি প্যারাগ্রাফ উইল বি এফেক্টেড বাই দিস স্টাইল এটা করেছি, আরেকটা হচ্ছে প্যারা1, ওকে, পি আইডি দিয়ে করেছি, আরেকটা হচ্ছে পি অ্যান্ড মি, ঠিক আছে। নাও লেট আস সি যে কি হচ্ছে, ওকে। দেখ আমি দেখতে পাচ্ছিস কিনা বুঝতে পারছি না, শেয়ার করি, দেখ এবার দেখতে পাচ্ছিস প্রত্যেকটা এভরি প্যারাগ্রাফ উইল বি এফেক্টেড বাই দিস স্টাইল বলা ছিল, মানে সেই যে লাইনটা সেটাও সেন্টার অ্যালাইনড, মি টু যে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ আইডি দিয়ে বলা ছিল সেটাও, এন্ড মি সেটাও। তার মানে যেখানেই পি ট্যাগটা পাবে, যেখানেই ও পি ট্যাগটা পাবে সেই পি ট্যাগের মধ্যে যা থাকবে সবটাই এই স্টাইল দ্বারা এফেক্টেড হবে, ঠিক আছে। যেখানে ওই পি ট্যাগটা থাকবে সেখানে সবটাই ওই স্টাইল দ্বারা এফেক্টেড হবে। এটা যদি আমি যদি সিএসএস, তুই বলবি যে স্যার সিএসএস তাহলে করে লাভ, আমি কি লাভ হলো, লাভ হলো এইটাই যে কারণে সিএসএস করলো সেভস লটস অফ ওয়ার্ক, সেটা কি, সেটা হলো আমি যদি এটা সিএসএস ইউজ না করতাম, উইদাউট সিএসএস যদি নর্মাল এইচটিএমএল দিয়ে করতাম, তাহলে সেক্ষেত্রে যদি তিনটে প্যারাগ্রাফ ইউজ করতাম, তিনটে প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু তিনটে এই যে প্রপার্টি গুলো তিনবার লিখতে হতো। প্রথম প্যারাগ্রাফের ক্ষেত্রে একবার লিখতে হতো যে ফন্ট কালার এইটা, টেক্সট অ্যালাইনড হচ্ছে সেন্টার, সেকেন্ডের ক্ষেত্রে আবার লিখতে হতো, থার্ডের ক্ষেত্রে আবার লিখতে হতো। এটা তিনটে প্যারাগ্রাফ মানে এখানে মানে আমরা একটা করে লাইন দিয়ে তিনটে প্যারাগ্রাফ, তিনটে লাইন দিয়ে তিনটে প্যারাগ্রাফ দেখিয়েছি। প্যারাগ্রাফ মানে অনেকগুলো লাইন, এখানে আমরা একটা করে লাইন দিয়ে দেখিয়েছি। তো যাই হোক না কেন, তো সিএসএস ইউজ করার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, যে আমার লটস অফ হার্ড ওয়ার্ক সেভ হচ্ছে, মানে লটস অফ ওয়ার্ক সেভ, রিপিটেটিভ ওয়ার্ক আমার করতে হচ্ছে না। আমি একবার জাস্ট স্টাইলটা ডিফাইন করলাম, যেখানে যেখানে আমি এটা ইয়ে করবো সেখানে সেখানে এরকম হবে। That is the advantage. Okay, that's the advantage. So let us go back to the next thing. So তাহলে এটা গেল হচ্ছে তোমার সিএসএস এর এলিমেন্ট সিলেক্টর, বুঝতে পারছো আশা করি, সিএসএস এর এলিমেন্ট সিলেক্টর। এবার আমি কি করব, এবার আমি যাব হচ্ছে সিএসএস এর আইডি সিলেক্টরে। ID selector সেটা কি রকম, the ID selector uses the ID attribute of an HTML element to select a specific element. The ID attribute use করে, the ID of an element is unique within a page, so the ID selector is used to select one unique element. To select an element with a specific ID, write a hash character, ঠিক আছে, স্পেসিফিক আইডির জন্য সিলেক্ট করার জন্য হ্যাশ ক্যারেক্টার ইউজ করতে হবে, followed by the ID of the element, ঠিক আছে। এটা হচ্ছে CSS এর ID selector। সো নাও যেটা আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে CSS এর আইডি সিলেক্টর দেখবো, ঠিক আছে। আইডি সিলেক্টর কি, দেখ এখানে ওই যে বললাম আইডি সিলেক্টরের জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ, তাই হ্যাশ ইউজ করেছি, হ্যাশট্যাগ যেটাকে বলি আমরা এখন, ইটস ভেরি পপুলার টার্ম হ্যাশট্যাগ, তাই তো। তো সিএসএস রুল এটা কি, হ্যাশ প্যারা1, আমি বলেছি হ্যাশ প্যারা1, তাহলে যেখানেই আমি প্যারা1 কথাটা ইউজ করব, এই হ্যাশ প্যারা1 কথাটা ইউজ করব, মানে প্যারা1 ইউজ করব, সেখানেই কিন্তু এই যে পার্টিকুলার যে প্রপার্টিটা যেটা আমি এখানে ডিফাইন করেছি, টেক্সট অ্যালাইন, সেন্টার আর কালার রেড, এটা কিন্তু রিফ্লেক্টেড হবে, ঠিক আছে। এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আই মিন সরি আইডি সিলেক্টর, সিএসএস এর আইডি সিলেক্টর, ঠিক আছে। এই হ্যাশ প্যারা1টা হচ্ছে আইডি, ঠিক আছে, হ্যাশ প্যারা1টা হচ্ছে আইডি। তাহলে এখানে কি করেছি আমি, কি ডিফারেন্স, একই ব্যাপার, স্টাইলের মধ্যে আমি জাস্ট হ্যাশ প্যারা1 বলে এই জিনিসটা লিখেছি, আর এই যে পি আইডি ইকুয়ালস টু দ্যাট প্যারা1 লিখেছি, এই যেহেতু প্যারা1টা আমি চাই এফেক্টটা হোক, ঠিক আছে। তাহলে হ্যালো ওয়ার্ল্ডে এই এফেক্টটা হবে, কিন্তু তার তলায় যে নর্মাল পি ট্যাগ দিয়ে যেটা লেখা আছে এটা কিন্তু এফেক্টটা হবে না। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। হ্যাশ প্যারা1 দিয়ে যেহেতু এটা আইডি সিলেক্টর, তাহলে যে আইডিটা প্যারা1 দিয়ে, যেখানে প্যারা1 আছে সেই প্যারা1 দিয়েই যে জায়গাটা আমি লিখবো, প্যারাগ্রাফটা লিখবো, সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার স্টাইলটা এফেক্ট করবে। তাছাড়া অন্যান্য যেখানে আমি যাই প্যারাগ্রাফ লিখি না কেন সেগুলো কিন্তু এফেক্ট করবে না, ঠিক আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি আইডি সিলেক্টর ইজ। দেখি আমরা
দেখতে না পেলে বলবি, দেখতে না পেলেই বলবি। আচ্ছা এটা থাক, সিএসএস 1 আমি নতুন একটা করি, নতুন একটা পেজে করি, তাহলে এটাকে নাম দিই। তোরা যখন করবি সবকটা একটা ফোল্ডারের মধ্যে রাখবি, ঠিক আছে? আমি তো এখানে তোদের দেখানোর জন্য করছি, আমি পরে এডিট করে দেবো। তোরা যখন করবি সবকটাকে প্র্যাকটিস করে করে একটাই ফোল্ডারের মধ্যে সেভ করবি, তাহলে কি হবে পরবর্তীকালে কম্পেয়ার করে দেখতে সুবিধা হবে। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে সেই আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর এখানে কি করেছি আমি, আইডি ইউজ করেছি দেখ #para1, #para1 দেখতে পাচ্ছিস তো? আমি সাবলাইম টেক্সটটা খোলা আছে আমার এখন, দেখতে পাচ্ছিস তো? #para1 তার টেক্সট অ্যালাইন করেছি সেন্টার, কালার করেছি রেড। এবার আমি যেখানে PID = para1 করেছি সেইখানেই কিন্তু এফেক্টটা হবে। তো এখানে দেখ PID = para1 করে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, তো এইখানে এফেক্টটা হবে, তার নিচের যে প্যারাগ্রাফটা সেখানে কিন্তু এফেক্টটা হবে না, সেটাই কিন্তু এফেক্টটা হবে না, ঠিক আছে? সেটাই এফেক্টটা হবে না। এক সেকেন্ড, প্যারাগ্রাফটাকে আমরা #para1 দিয়ে করেছি, #para1 দিয়ে করেছি, তার মানে প্যারাগ্রাফ আইডিটা এফেক্টেড হবে, আর নর্মাল প্যারাগ্রাফটা এফেক্টেড হবে না। তো সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? সেটা আমরা একটু দেখে নিই। দেখি আমরা ওই পেজটাকে খুলে, css2.html দিয়ে সেভ করেছিলাম আমরা, তাই তো? তো আমরা css2.html-টা খুলবো। দেখো দেখো css2.html পেজটা দেখতে পাচ্ছ হয়তো। css2.html পেজটার ক্ষেত্রে দেখো হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা, দ্যাট ইজ ডিসপ্লেড, হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা দ্যাট ইজ ডিসপ্লেড ইন দ্য বাই দ্য সেন্টার অ্যালাইন্ড, আর বাদ বাকি যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু সেন্টার অ্যালাইন্ডে ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে? সেটা কিন্তু সেন্টার অ্যালাইন্ডে ডিসপ্লে হচ্ছে না। তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু সেন্টার অ্যালাইন্ডে ডিসপ্লে হচ্ছে, তার কারণ কি? তার কারণ আমরা ওই যে #para1টাকে আমরা ডিফাইন করেছিলাম যে সেটা কালারটা রেড হবে এবং সেন্টার লাইন হবে, কিন্তু তারপরের যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু আমরা সেভাবে ডিফাইন করিনি, এই জন্য পরের যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু ওভাবে ডিসপ্লে হচ্ছে না। এবার তুমি যদি চাও যে না পরের প্যারাটা সেভাবে ডিসপ্লে হবে, সো ইন দ্যাট কেস হোয়াট ইউ উইল ডু, ইউ উইল এগেইন রাইট PID = para1। if you change that PID = para1, তাহলে মানে আমি চেঞ্জটা যেটা করলাম একবার দেখিয়ে দিই। আমি যে পরের যে প্যারাগ্রাফটা সেই পরের প্যারাগ্রাফটাতেও ওইটা চেঞ্জ করেছি, পরের প্যারাগ্রাফটাতে ওইটাই লিখেছি, ঠিক আছে? যে PID = para1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু পরের যে প্যারাগ্রাফটা সেটাও কিন্তু সেন্টার অ্যালাইন হবে এবং তার কালারটা রেড হবে। বা তুমি যদি এরকম ভাবো যে স্যার আমি একটা তো এভাবে করলাম, আরেকটা অন্যভাবে করি, আমি আরেকটা বললাম যে #para2 করি। এখানে দেখো দেখতে পাচ্ছ, দেখতে না পেলে বলবে, আমি সাবলাইম টেক্সটে চেঞ্জ করছি, #para2 করি, ঠিক আছে? #para2 করি এবং সেক্ষেত্রে আমি বলি যে টেক্সট অ্যালাইনটা সেন্টার থাকুক কিন্তু কালারটা ব্লু থাকুক, ওকে? তার মানে এবার আমি এখানে কি করলাম, #para2 যেটা সেটাকে ব্লু করে দিলাম, তাহলে একটা হ্যালো ওয়ার্ল্ডটা রেডে হবে, সেন্টার অ্যালাইন টেক্সট সেন্টার অ্যালাইনে থাকবে, আর পরের যে প্যারাগ্রাফটা দ্যাট উইল বি ডিসপ্লেড অন দি কালার ব্লু বাই দ্য কালার ব্লু, ওকে? সো let us see that what is happening, right? Look, CSS2, this page now,
Now see, the effect. Now see the effect. Previously, only hello world was displaying in this by the center line and it was red. Now both the paragraphs are displayed by the center line. One is red color, another is blue color. তার কারণ কি hello world এর যে প্যারাগ্রাফটা সেটা প্যারাগ্রাফ আইডি ছিল para1 #para1 সেটাকে আমি ডিফাইন করেছিলাম যে তার কালার রেড হবে এবং সেন্টার লাইন হবে। আর তার নেক্সট যে প্যারাগ্রাফটা সেটা ছিল #para2, তো সেটা আমি ডিফাইন করেছিলাম অন্য কালার হবে। তো এইভাবে তুমি সিএসএস এর মধ্যে স্টাইল গুলোকে অ্যাড করতে করতে যেতে পারো। এইভাবে তুমি সিএসএস এর মধ্যে স্টাইল গুলোকে অ্যাড করতে করতে যেতে পারো। এই অবধি আমাকে বলো কনফিউশন আছে কিনা বলো এই অবধি, তারপরে আমরা নেক্সট যাচ্ছি। আবার নেক্সট আমরা আরো যে টাইপ অফ ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো একটু দেখি। নেক্সট যে ট্যাগটা আছে সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর, সিএসএস ক্লাস সিলেক্টর। ওকে, next tag is CSS class selector. Okay, now the class selector selects HTML element with a specific class attribute. এই যে class selector টা কি করে specific class attribute দিয়ে select করে HTML element কে। ঠিক আছে, the select elements with a specific class write a period character, that is dot character followed by the class name. ঠিক আছে, in this example দেখো আমরা কি করেছি, dot center suppose a class. Okay, dot center, you can give the name. Now dot center suppose a class. এটা কিন্তু এরকম নয় যে তোমাকে ডট সেন্টারে দিতে হবে, তুমি ডট সি1 দিতে পারো। ওকে, হোয়াটএভার ইউ উইল গিভ দ্যাট থিং ইউ হ্যাভ টু মেইনটেইন ইন ইওর পেজ। সো ডট সেন্টার, সাপোজ ডট সেন্টার তুমি দিয়েছো ডট সেন্টার। নাও টেক্সট অ্যালাইন কোলন ইকুয়ালস টু কোলন সেন্টার, টেক্সট কালার হচ্ছে তুমি রেড দিয়েছো। ওকে, তাহলে তুমি কি করেছো, তাহলে তুমি দেখো স্টাইলের মধ্যে এটা ইউজ করেছো ডট সেন্টার। ওকে, এবার তুমি যেখানে যেখানে এটা চাইছো সেখানে তুমি কি লিখবে, ট্যাগ ফ্যাক্টরটা লিখবে h1, তার ক্লাস লিখবে সেন্টার, যেখানে ক্লাস ইকুয়ালস টু সেন্টার লিখবে সেখানে এই এফেক্টটা আসবে, যেখানে ক্লাস ইকুয়ালস টু সেন্টার লিখবে সেখানে এফেক্টটা আসবে। দ্যাটস দ্য থিং ইজ, যেখানে তুমি ক্লাস ইকুয়ালস টু সেন্টার লিখবে সেখানেই এফেক্টটা আসবে। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ঠিক আছে, দেখো আমি আর রান করে দেখাচ্ছি না, তাহলে মানে তাড়াতাড়ির জন্য তুমি যেখানে ক্লাস ইকুয়ালস টু সেন্টার লিখবে, তুমি h1 এ লিখলে, p তে লিখলে, অন্য যে কোনো ট্যাগে তুমি ক্লাস ইকুয়ালস টু সেন্টার লিখবে, তোমার এই এফেক্টটা আসবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে HTML ক্লাস সিলেক্টর। তাহলে কি দিয়ে করবে তুমি, ডট সাইন, ডট সেন্টার, ডট মানে ডটটা হচ্ছে ক্লাস সিলেক্টরের তুমি বলতে পারো একটা প্রপার্টি। ঠিক আছে, সো ভাইটাল এলিমেন্ট ডট দিয়ে শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। নেক্সট হচ্ছে, এবার দেখো মানে ক্লাস সিলেক্টর তুমি বিভিন্ন করতে পারো, সেম ক্লাস ইকুয়ালস টু সেন্টার ইকুয়ালস টু সেন্টার লার্জ, সব মানে নানা রকম করতে পারো, এখানে করা আছে সেগুলো দেখবে। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার এই সব করা আছে। ওকে, করে দেখবে। এটা নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর মানে স্টার সিলেক্টস অল HTML এলিমেন্টস অন দি পেজ, সব করা যা HTML এলিমেন্ট আছে সব এই নামে হবে। মানে তুমি যদি চাও যে পুরো পেজটাতেই একটা সিম্পল এফেক্ট আনবে, পুরো পেজটাতেই একটা সেম এফেক্ট আনবে, যদি তুমি এরকম চাও যে পুরো পেজটাতেই একটা সেম এফেক্ট আনবে, তাহলে তুমি কি করবে, স্টার ইউজ করবে। ঠিক আছে, এই যেখানে করা আছে স্টার, টেক্সট অ্যালাইন তার সামথিং, কালার সামথিং, whatever other attribute you want to bring, you can bring it, so it will be star. তো এবার তুমি এই স্টাইলের মধ্যে তুমি এটা লিখলে, যখন তুমি এটা লিখলে এরপরে তুমি পেজের মধ্যে যাই করো না কেন, the whole page will get this effect, whole page, পেজের মধ্যে যারা থাকবে সবাই এফেক্ট পাবে। ওকে, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এটাকে আমরা বলি ইউনিভার্সাল সিলেক্টর, রাইট। আর কি আছে, আরেকটা আছে হচ্ছে তোমার গ্রুপিং সিলেক্টর, CSS গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টরটা কি, সিলেক্ট অল দি HTML এলিমেন্টস উইথ দ্য সেম স্টাইল ডেফিনেশন। কি করে, গ্রুপিং সিলেক্টর সিলেক্টস অল দি HTML এলিমেন্টস উইথ দ্য সেম স্টাইল ডেফিনেশন, যা সেম স্টাইল ডেফিনেশন আছে সবগুলোকে গ্রুপ করছে। সো লুক এট দ্য ফলোইং থিং, h1 h2 and p এলিমেন্টস অফ দ্য সেম স্টাইল ডেফিনেশন। h1 h2 আর p, আমি চাইছি হেডিং গুলো আর প্যারাগ্রাফটা সেম স্টাইল ডেফিনেশন পাবে। ইফ আই ওয়ান্ট দিস, যে হেডিং ট্যাগটা আর প্যারাগ্রাফটা, হেডিং দুই ধরনের হেডিং, হেডিং 1 হেডিং 2 আর প্যারাগ্রাফটা সবাই সেম স্টাইল ডেফিনেশন পাবে, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখেছি, h1 সেটাকে এরকম লিখেছি, h2 এটাকে এরকম লিখেছি, p এটাকে আলাদা আলাদা করে লিখলে এরকম লিখতে হতো। এটা হচ্ছে কি, আলাদা আলাদা করে লিখলে তোমাকে এরকম, তুমি যখন চাইছো যে তোমার হেডিং ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ গুলো একই এফেক্ট পাবে, তাহলে আলাদা আলাদা করে লিখলে CSS ইউজ করে, যদি তুমি গ্রুপিং সিলেক্টর না ইউজ করো তাহলে তোমাকে আলাদা আলাদা করে লিখতে হতো। এবার সেইটার চেয়ে বেটার নয় কি এটা, যে h1, h2, p তিনটেকেই আমি একই এফেক্ট দিলাম, এটা বেটার নিশ্চয়ই। Anybody will say that this is better option? So h1 h2 আর p
তিনটেকেই আমি একই এফেক্ট দিলাম, ঠিক আছে। সো this is the thing. তুমি সেখানে স্টাইলের মধ্যে H1 H2 আর P তিনটেকে একই এফেক্ট দিলে, এবার তার মানে কি তুমি যেখানে হেডিং এবং প্যারাগ্রাফ ইউজ করবে ওই পেজে তারা সবাই ওই এফেক্টটা পাবে, ঠিক আছে। তো প্র্যাকটিস করে দেখো। আরো কিছু ফিউ এক্সাম্পল আমি দিয়ে রেখেছি এখানে, ডট ক্লাস সিলেক্টরের আরো কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো। দেখো এই যে দেখো, ধরো যেরকম ডট ইন্ট্রো ক্লাস, আমি একটা ক্লাসের নাম দিয়েছি ডট ইন্ট্রো ক্লাস, ঠিক আছে। তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইয়েলো, এনি নেম, ইউ ক্যান গিভ এনি নেম। তুমি শুধু ওই ইন্ট্রো ক্লাসটা লিখতে হবে, ইন্ট্রোটা লিখতে হবে, ওই নেমটা লিখতে হবে, ঠিক আছে। আইডি ক্লাসের কিছু এক্সাম্পল দিয়েছি, হুম। 5 মিনিট পরে ফোন করো, ক্লাসে আছি, 5টা মিনিট। সো এভাবে আমরা এই এক্সাম্পল গুলো দিয়ে রেখেছি, ঠিক আছে। তুমি দেখো এগুলো করো ভালো করে, ওকে। এগুলো করো ভালো করে, প্র্যাকটিস করবে, ঠিক আছে।